আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। ইসলামিক ব্যাংকের গ্রাহকদের জন্য দুইটি নতুন সুখবর। ইসলামিক ব্যাংক থেকে অনেক গ্রাহকরা কিন্তু আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন, আবার অনেকে কিন্তু টাকা তুলতে পারেননি। তো ইসলামিক ব্যাংকে যেই এস আলমের ৮২% শেয়ার রয়েছে, নতুন সরকার গঠন হওয়ার পরেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু ইসলামিক ব্যাংক নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। ৮২% শেয়ারের মাধ্যমে প্রায় ৭৫,০০০ কোটি টাকা এস আলম ইসলামিক ব্যাংক বাংলাদেশ থেকে কিন্তু বের করে নিয়ে গেছে। তো এই যে ৮২% শেয়ার রয়েছে এস আলমের, এই শেয়ারটা এখন বাংলাদেশ সরকার যেটা রয়েছে বর্তমানে তারা কিন্তু নিয়ন্ত্রণ করবে। তো এর ফলশ্রুতিতে সাধারণ গ্রাহকদের আমানত কিন্তু আরও বেশি সুরক্ষিত হলো। তো এস আলম যেই ৮২% শেয়ারের মাধ্যমে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়ে গেছে, তো এই টাকা যদি এস আলম ইসলামিক ব্যাংকে ফেরত দিতে না পারে, তাহলে ইসলামিক ব্যাংকে এস আলমের যে ৮২% শেয়ার রয়েছে, এই শেয়ারটা বিক্রি করে সাধারণ গ্রাহকদের যে আমানত বা অর্থটা রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু সাধারণ গ্রাহকদের ফেরত দিবে। তো এক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা এফডিআর, টার্ম ডিপোজিট বা ডিপিএস যেটাই থাকুক না কেন, ইসলামিক ব্যাংকে এইগুলা কিন্তু এখন অনেকটা বেশি সুরক্ষিত হয়ে গেল। সো এগুলা কিন্তু ভাঙার আর কোনো দরকারও হচ্ছে না সাধারণ গ্রাহকদের। যদি এস আলম এই টাকাগুলা ইসলামিক ব্যাংকে দিতে পারে, তাহলে কিন্তু এই ৮২% শেয়ারগুলো কিন্তু এস আলমের আওতাধীন করে দেওয়া হবে। তবে এর পরবর্তীতে ইসলামিক ব্যাংকের মালিকানাটাও কিন্তু পরিবর্তন হবে। এ বিষয়েও কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হচ্ছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু ইসলামিক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের বেসরকারি সারির বড় একটা ব্যাংক, তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কিন্তু এখন আর ভয়ের কিছুই থাকছে না। দ্বিতীয় যে সুখবরটা রয়েছে সেটি হচ্ছে যে ইসলামিক ব্যাংকের যে পরিচালনা পরিষদ কমিটি রয়েছে সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তো পরিচালনা পরিষদ কমিটিটা কি? সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানকে কার্যক্রম যদি পরিচালনা করতে যেতে হয়, তাহলে কিন্তু এর উপর পর্যায়ে বড় বড় শ্রেণীর কর্তা থাকতে হয়। তো এই যে বড় বড় শ্রেণীর কর্তা ছিল এতদিন, এস আলম কিন্তু বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তো অনেক চাটুকার প্লাস আওয়ামী লীগ তার নিজের পক্ষে কিন্তু এই পরিচালনা পরিষদে কমিটিতে মানুষজন নিয়েছিল, যার ফলশ্রুতিতে এস আলম কিন্তু এই পরিচালনা পরিষদের সাহায্য নিয়ে বড় বড় অর্থ ছাড় করে নিয়ে গেছে ইসলামিক ব্যাংক থেকে। তো এই পরিচালনা পরিষদ যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, নতুন পরিচালনা পরিষদ স্বাধীন এবং নিরপেক্ষভাবে গঠিত হচ্ছে। এর ফলশ্রুতিতে তো এস আলম কিন্তু এই ব্যাংক থেকে আর টাকা বের করে নিতে পারবে না, এবং ব্যাংকের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলা সঠিকভাবে কিন্তু পরিচালিত হবে। সো গ্রাহকদের জন্য এখানে তেমন আর ভয়ের কিছুই নাই। আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাক বা এফডিআর থাক বা সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট থাক বা ডিপিএস টার্ম ডিপোজিট যেটাই থাক না কেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। ধন্যবাদ।